হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন ইন্না ইব্রাহিম হারামা মক্কা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম বলে ঘোষণা করেছে, মক্কাকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। ওয়া ইন্নী হারামতুল মদিনা, আর আমি মুহাম্মদ মদিনা মুনাওয়ারাকে হারাম বলে তোমাদের জন্য ঘোষণা করলাম। এক রাওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة ودعا لأهلها। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার যে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ নির্মাণ করার পরে তিনি এই শহরকে, এই এরিয়াকে, মক্কার এরিয়াকে তিনি হারাম করে ঘোষণা করেন। ওয়াদাআ লিআহলিহা, এবং তার যে আহার খিয়াল যারা আছে, অধিবাসী যারা আছে, তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নী হারামতুল মদিনা, আমি মুহাম্মদ মদিনাকে হারাম বলে ঘোষণা করলাম। কামা হারামা ইব্রাহিম মক্কা, যেরকম ভাবে ইব্রাহিম মক্কাকে হারাম বলে সম্মানিত বলে ঘোষণা করেছেন। ওয়া ইন্নী দাউতু ফি সাইহা ওয়া মুদ্দিহা বিইসমি মা দাআ বিহি ইব্রাহিম লিআহলি মক্কা, ইব্রাহিম আহলে মক্কার জন্য, মক্কার অধিবাসীদের জন্য যেরকম ভাবে তিনি বরকতের দোয়া করেছিলেন, আমিও মদিনাবাসীদের জন্য বরকতের দোয়া করলাম। এমনকি মদিনার যে পরিমাপ যন্ত্র সা মুদ, এটা হচ্ছে মদিনার এক এক ধরনের পরিমাপ যন্ত্র, যেগুলা দিয়ে পরিমাপ করা হয়, জিনিসপত্র পরিমাপ করা হয়, ওজন করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার পরিমাপ যন্ত্রের জন্য আল্লাহর হাবিব তিনি দোয়া করলেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইলাম, দোয়া করলাম, হে রাব্বুল আলামিন, আপনি মদিনার মধ্যে, মক্কার মধ্যে যেই পরিমাণ বরকত দান করেছো, এই মক্কার তুলনায় এর চেয়ে দ্বিগুণ বরকত আপনি মদিনার মধ্যে দান করুন। এই যে আল্লাহ রাসূলের দোয়ার বরকতে, যেই সময় এক সময় এই মদিনার আবহাওয়া ছিল খুবই মানব দেহের জন্য ক্ষতিকারক, কিন্তু আল্লাহ রাসূলের বরকতে, তার আগমনের কারণে, তার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষাক্ত আবহাওয়াকে পরিবর্তন করে এমন একটা সুস্বাস্থ্যকর আবহাওয়াতে রূপান্তরিত করেন। বর্তমান সময়ের বিজ্ঞানীরা তারা রিসার্চ করে দেখে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুস্বাস্থ্যকর মানব দেহের জন্য উপকারী যেই এরিয়ার মধ্যে স্বাস্থ্যকর যে আবহাওয়া, এই আবহাওয়াটা হচ্ছে মক্কা এবং মদিনার আবহাওয়া। সুবহানাল্লাহ। এইগুলো কার বরকতে হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হয়েছে। তিনি দোয়া করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দান করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في ثمرنا وبارك لنا في مدينتنا وبارك لنا في صاعنا وبارك لنا في মুদ্দিনা। হাদিসের মধ্যে এসেছে, যখন মদিনার অধিবাসীরা তাদের নতুন গাছের মধ্যে কোনো ফল আসতো, ফল দেখতো, ওই যে গাছের সর্বপ্রথম যে ফলটা আছে, ওই ফলটা তারা ছিঁড়ে পেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতো। কিছুকাল আগেও কিন্তু আমাদের মধ্যে এই যে ব্যবস্থাটা, এই যে সুন্নাতটা কিন্তু আমাদের মধ্যে জারি ছিল। আমাদের মা বোনেরা গুরুত্বের সহিত তাদের গাছের যে সর্বপ্রথম ফলটা, এটা কিন্তু হুজুরের কাছে পাঠায় দিত, মসজিদের মধ্যে পাঠায় দিত। কিন্তু যত সময় যাইতেছে আমরা আল্লাহ রাসূলের এই সমস্ত সুন্নাত থেকে আমরা দূরে সরে আসতেছি। আজকে এইগুলা কিন্তু করা হয় না। আল্লাহর হাবিবের জামানায় মানুষেরা তাদের যে ঘরে তাদের যে গাছের যে ফলগুলা আছে, ওই ফলগুলা প্রথম ফলটা আল্লাহর হাবিবের দরবারে পাঠায় দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফলটা হাতের মধ্যে নিতেন। ফল হাতের মধ্যে নেওয়ার পরে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের ওই যে মদিনার ফল আছে, ওই ফলের মধ্যে আপনি বরকত দান করুন। এই যে আল্লাহ রাসূলের দোয়ার বরকতে রব্বুল আলামিন মদিনার যে সবচেয়ে প্রসিদ্ধ যে ফলটা খেজুর, এই খেজুরের মধ্যে এতটাই বরকত দান করেছেন,
মদিনাবাসীরা প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পুত্র তারা তাদের এই যে বছরের যে ইনকাম, বছরের যে এই যে বেবার কিন্তু খেজুরের উপরে কিন্তু তারা নির্ভর করে, খেজুর বিক্রি করে খেজুর বিভিন্ন দেশের মধ্যে প্রেরণ করে, তারা কিন্তু তাদের এই যে হাজতগুলা কিন্তু পূরণ করে। এজন্য এই যে মদিনার খেজুরের মধ্যে একটা খেজুর আছে যেটা হলো খেজুর, যেই খেজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতটাই প্রিয় ছিল, আল্লাহর হাবিব তিনি প্রতিনিয়তই খেজুরটা তিনি আহার করতেন। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ওই খেজুরের ব্যাপারে বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে 7টা আধা খেজুর খাইতে পারে, সে যদি ওই দিনে তাকে যদি লুকায়া বিষ পান করানো হয়, তাহলে ওই আজওয়া খেজুরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষকে পানিতে রূপান্তরিত করে দেয়। ওই বিষটা আর ক্ষতি করতে পারে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া। তিনি এই যে মদিনার ফল, এই ফলের জন্য তিনি দোয়া করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিওয়ায়াতকারী সাহাবী বলেন, আল্লাহর হাবিব ওইরকম ফলটা হাতের মধ্যে নিতেন, নেওয়ার পর ওই ফলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ এই ফলের মধ্যে আপনি বরকত দান করুন, পর্যাপ্ত পরিমাণ বরকত দান করুন। এরপরে দোয়া করার পরে এই ফলটা এই যে মজলিসের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চা যে আছে, এই বাচ্চাদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফলগুলা তিনি বিলাই দিতেন। সম্মানিত হাজির, তো এই যে ফসলের মধ্যে বরকত, এইগুলা আল্লাহ তাআলা হাবিব তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার ফসলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছিলেন। সম্মানিত হাজিরিন, এই মদিনা এমন একটা শহর, এই মদিনার মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামাকারী মুহূর্তের জন্য সে অবস্থান করতে পারে না। এমনকি যারা বেদআত সৃষ্টি করে, এই বেদআতি লোকও কিন্তু হেরে মেরে এরিয়ার ভিতরে থাকতে পারে না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানফিন নাস কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদ। এই মদিনার মধ্যে যদি কোনো দুষ্ট চরিত্রের অধিকারী লোক যদি প্রবেশ করার পরে সে কিন্তু তার দিনের ভিতরে কিন্তু শান্তি পায় না, প্রশান্তি পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মদিনা দুষ্ট প্রকৃতির লোককে এমন ভাবে পরিষ্কার করে বের করে দেয়, যেই রকম ভাবে কামারেরা তারা হাতর দ্বারা যে লোহার যে জং আছে এই জংগুলা দূর করে দেয়, যেই রকম ভাবে হাতের লোহার জং দূর করে দেয়, ওই রকম ভাবে মদিনা তার দুষ্ট প্রকৃতির লোক যেগুলো আছে ওইগুলাকে বের করে দিয়ে মদিনা প্রবেশ করে।